বাংলাদেশে এই রোগটা বেশি, যেটা জানে না ওইটার বিষয়ে কথা বেশি বলে। এই কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি অনেকে এমন এমন কথা বলছে, অথচ তার পেটে বোম মারবেন সারা এখলাস সহ্য করে বলতে পারবে না। তারা ফতোয়া দিচ্ছে যে কোরআনে কারিমে রাজনীতি নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কোরআন কি জানেন? কোরআন লিখতে হয় কি করে তা জানেন? হ্যাঁ, কোরআনে কারিম মানে কি আপনি তা জানেন? মানে যে ফতোয়া দিয়ে দিলেন যে কোরআনে রাজনীতি নেই, যার ওপরে নাজিল হয়েছিল সেই মুহাম্মদ রাসূলুল্লাহ রাজনীতি করেছেন না করেননি? শুধু করেননি, তিনি রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হয়েছেন 1-2 দিন 5 দিনের জন্য, 10 বছর। কতদিন? এগুলো কি সব বানানো কথা? আপনি কোন কারণে বলেন যে কোরআনে রাজনীতি নেই? ধর্ম ব্যবসায়ী যারা, এরা ধর্মের নামে ব্যবসা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ কথাগুলো বুঝে হোক না বুঝে হোক যারা বলেছেন তাদের ঈমান চলে গেছে। কারণ আপনি সরাসরি হাত দিয়েছেন নবীর ওয়ারিসদের গায়ে। আলেম ওলামা শুধু আলেম ওলামা নয়, এরা সরাসরি নবীর উত্তরাধিকারী। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং এ বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। যারা এগুলো করছেন নিজের দুনিয়া আখিরাত সব নষ্ট করে ফেলছে। হাজারো মানুষের ভেতরে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, আপনার প্রতি খারাপ ধারণা করছে মানুষ, যে এটা মানুষ নাকি অন্য কিছু। আপনাদের জেলাতে একজনের নাম আমরা সারা বাংলাদেশে শুনতাম, শুধু আলেমদের বিরুদ্ধে যাবার কারণে, মুক্তাদির নাকি যেন নাম, মানে আলেম বিরোধী ছিলেন। এক শ্রেণীর আলেমদেরকে ইনি বিরোধিতা করতেন। এ কারণে সারা দেশের ভেতরে যেভাবেই হোক তার নাম প্রচার হয়ে গেছে যে লোকটা আলেম বিদ্বেষী। এখন আবার নতুন করে কোনো মানুষ যদি ওই জালেমদের মতো আরম্ভ করে, কালকে একজনের বক্তব্য শুনলাম, সে বলতেছে যে 15 বছর কোরআনের অনুষ্ঠান করতে যেমন অনুমতি লেগেছে, আগামীতে আমরা যদি আসতে পারি এভাবে অনুমতি না একেবারে বন্ধই করে দেব। আপনি এগুলো করতেন যে পরে বলতে পারতেন না, এখনই বলে দিলেন, মানুষ তো সব বুঝে ফেলবে। মানুষ বুঝে ফেলবে না তো এইগুলো তো এখনই বলে দেওয়া ঠিক হচ্ছে না। আপনারা করবেন আমরাও জানি, তো এগুলো পরে, এখনই বলার দরকার নেই। আগে অন্তত বসে নিন। না বসতে যদি সবই ফাঁস করে দেন তো মানুষ এমনিই তো বুঝে ফেলছে অনেক কিছু, আবার বুঝেও ফেলছে, বুঝে ফেলবেও। এই জন্যে মনের ভেতরে যা আছে এটা যেন থাকে। আর আমরা তো দেখতে পাচ্ছি এই মজলুম সংগঠন, ওইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া, তিল তিল করে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 6-7 বছর পরে এ দলের জন্ম। এই দলের জন্ম 78 সালে না? 71 সালে স্বাধীন হলে 78 কয় বছর হয়? 6 বছর। কত? 72, 73, 74, 75, 76, 77, 78, 6-7 বছর পরে এই জন্ম। এবং এই মানুষগুলো এখন যদি নতুন করে কোনো কথা তোলে কারো বিরুদ্ধে, এই যে চেতনার কথা বলে বলেই তো এই 15.5 বছরে এই জালেমারা শেষ করে দিয়েছে দেশটা। নতুন করে কোনো চেতনা এই দেশে কিন্তু আর চলবে না। এজন্য চেতনার কথা বাদ দিন। যেই শব্দ দিয়ে আপনি ঘায়েল করতে চান ওই শব্দটাই বিস্ফোরক হয়ে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে আপনাকে। রাজাকার শব্দ বলেছিলেন না? কালকে যে জন্ম নিয়েছে সেও বলছে আমিও রাজাকার। এই জন্য আগামীতে এরকম কোনো শব্দ আপনি চেতনাধারী হবেন না, কারণ এটা মানুষ বিশ্বাস করে যে আপনার এই চেতনায় কাজ হবে না। হাসিনার এই চেতনা যেহেতু আর খায়নি মানুষ, আর সামনে খাবেও না, যে মানুষগুলো এরকম আবল তাবল কথা বলছেন আপনারা থামবেন। সবাই এখন জানাচ্ছে যে আপনারা দলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। যেই কয়টা কথা বলছে দেখেন সবগুলো বাইরে থেকে এসেছে। একটাও এই মানুষগুলো খোদ ওই দলের সেই বীজ থেকে, চারা থেকে আসে নাই। এই পাশের জেলা কিশোরগঞ্জ না? এই কিশোরগঞ্জ জেলার ফজলুর রহমান একজন আছে, ছাত্রলীগের সভাপতি ছিল। সেই লোকটা এখন ওখান থেকে তওবা মওবা করে ফিরে এসে দলে যোগ দিয়ে ওই বড় মনে হচ্ছে ওই সব হয়ে গেছে।
আপনার এত বেশি চেতনা, কোথায় ছিলেন 17 বছর? আপনি কি করেছেন বলেন, আপনার কি আছে অবদান? এবং যে সমস্ত জায়গাতে মানুষ ইসলাম প্রিয়, বিশেষ করে বাংলাদেশের সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, এই জায়গাগুলোতে, চট্টগ্রামের পরে কক্সবাজার, এই জায়গাগুলোতে একচেটিয়া মানুষ ইসলাম ইসলাম আর ইসলাম ছাড়া কিচ্ছু চায় না। সে যে ইসলামই হোক, ইসলাম চায় তারা। এখানে আপনি অন্য কিছু খাওয়াতে পারবেন না। এখন বাংলাদেশে বহু জেলা আমি পেয়েছি, প্রায় 32টার উপরে, তো যারা ইসলাম ছাড়া অন্য কিছু সেখানে চাই না। জোর করে কিছু দিতে গেলে উগরিয়ে ফেলে দেবে। এখানে আপনি খাওয়াবেন কি করে? আর যে জোয়ার উঠেছে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াত অনুযায়ী, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় দেখতে পাওয়ার পরেই কয়েকটা জিনিস সামনে আপনার ভেসে উঠবে। তার এক নম্বরে আপনি দেখতে পাবেন অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশের জরিপ দেখেন। যারা জরিপ ছাপায় তারা তো আর আন্দাজে কিছু করেনি, অন্তত হালকা পাতলা কিছু পেয়েছি। এই যে বিশ্বের 257টা রাষ্ট্র নিয়ে জরিপ বের হচ্ছে, মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, আন্তর্জাতিক অনেক সংস্থা যারা চেষ্টা চালিয়ে এগুলো বের করে। জানুয়ারি মাসের 1 তারিখে দেখবেন এগুলো সব ফ্ল্যাশ হয়। কি পান? সারা দুনিয়ার 257টা রাষ্ট্রের সবচাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে বাংলাদেশের মানুষ। অথচ আমাদের পাশের দাদা বাবুরা সারা জীবন ছড়িয়েছে যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। কি সারা দুনিয়ার মোড়লদেরকে কথা শোনাতো না যে দেশে সংখ্যালঘু নির্যাতন হয়? অথচ রিপোর্ট দিচ্ছে খ্রিস্টানরা, ইহুদিরা, যে না, তামাম দুনিয়ায় সবচাইতে বেশি নিরাপদে আছে বাংলাদেশে অমুসলিমরা। শুধু এতটুকুই শেষ করেনি, তারা রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করা হয় ভারতে। তামাম দুনিয়া যখন চিনি ফেলেছে, আশপাশের কোন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো না। ভারত আমাদের শত্রু নয়, ভারত আমাদের শত্রু নয়, হিন্দুরা আমাদের শত্রু না। শত্রু হচ্ছে উগ্রপন্থী কিছু আছে, জঙ্গি হিন্দু, এরা। এগুলো মানুষ নামে কলঙ্ক, যারা আল্লাহর ঘর একটার পর একটা ভেঙে দেয়। পৃথিবীর কোন ধর্মে আছে যে উপাসনালয় সব ভেঙে দেওয়া লাগবে? কোন ধর্মে আছে? আর আপনারা যতগুলো আল্লাহর ঘর ভেঙে ফেললেন, আপনাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতে আল্লাহর ঘরে হাত দিয়ে কাসফিম মাকুল হয়ে গেছে। আব্রাহা, কথা বলেন না কেন? বাবরি মসজিদ থেকে শুরু করে গতকালকে একটা মসজিদ ভেঙেছেন ভারতে। কি ধোয়া তুললেন যে এখানে 500 বছর আগে মন্দির ছিল। দুনিয়ার মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, আর শয়তানরা শুধু মন্দির পায়। খালি মন্দির পায় বলে 500 বছর আগে, 1000 বছর আগে এখানে রাম মন্দির ছিল, এখানে ওই মন্দির ছিল। কেন আর দেশে জায়গা নেই? শুধু মসজিদের নিচে মন্দির পাওয়া লাগবে। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। তার মানে এই নয় যে আমরা কিছু বলতে পারি না। কথা বলে না কেন? শুধু একটু বয়কটের দাগ দিয়েছে ওরা, ভাই না বাবা ডাকা আরম্ভ করেছে। কারণ ওরা জানে যে আমাদের সবচাইতে বড় ব্যবসার জায়গা এই বাংলাদেশ। এতদিন মেয়ে ছিল, সম্পর্ক ছিল, মেয়ে নেই, এখন সম্পর্ক নেই। এখন আবার চেষ্টা চালাচ্ছে অন্য লাইনে। না, সফল হতে পারবেন না। আর যারা ওদের ফাঁদে পা দিয়ে এই দেশের মানুষের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করতে চান, ডিভাইডেড করতে চান, আপনি কিন্তু ওই জালেমার মতোই ধরা খাবেন আবার। কারণ এই দেশের মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। 5 তারিখ চলে গেছে, এটা জানুয়ারি মাসের 10 তারিখ। কথা বলো না কেন? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কতদিন হয়ে গেল? মানুষ কি আর সে 5 তারিখের আগে আছে?
এজন্য নতুন করে আবার যদি এই উগ্রপন্থী হিন্দুদের পাঁদে পা দিয়ে কেউ এই দেশে নতুন কিছু করতে চান, আপনি সফল হতে পারবেন না, কারণ এর তরুণ প্রজন্ম ওটা মানবে না। আমার ভাইরা, আমরা যে কথা বলার জন্য পর্যন্ত আসলাম, নেতৃত্ব যারা দিতে চাইবে তাদেরকে প্রথম নাম্বারের কোয়ালিটি অর্জন করতে হবে, তারা জ্ঞানী হবে। আর জ্ঞান যত আল্লাহ সবে কোরআনে কারিমের ভেতরে রেখে দিয়েছেন। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি যে রহমান, আমার সব চাইতে বড় দয়ার প্রমাণ, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। এই কোরআনে কারিমের জ্ঞান আমি যাদেরকে দিয়েছি, এটা সব চাইতে বড় দয়ার প্রমাণ। এই জন্য কোরআন যারা পেয়েছে এই মানুষগুলো যেন খুশি হয়। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন, তামাম দুনিয়া চাপে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কিন্তু কোরআন শ্রেষ্ঠ। সুতরাং যারা কোরআন পাবে তারা যেন আনন্দে থাকে, তারা যেন খুশি হয়। এই বাংলাদেশে আমরা কোরআনে কারিম পেয়েছে কারা? প্রশ্ন আসতে পারে, যারা পড়তে পারে তারা না। ভালো করে খেয়াল করে কথাগুলো মিলাবেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, তার মানে কোরআনে কারিম দিয়েছি। কোরআনের 53টার উপরে নাম আমি পেয়েছি, তার একটা নাম আছে, কোরআনের নাম কিতাব। কোরআনের নাম কি? এই কিতাব যাদেরকে দিলাম, এই পৃথিবীর ময়দানে মানুষগুলো দেখবেন তারা হক আদায় করে কোরআন পড়ে। আমি হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যা পড়েছি। কোন মানুষ যদি হক আদায় করে কোরআন পড়তে চায়, মাস্ট বি, এই জীবনে তাকে 4টা বিষয় মানা লাগবে। ও বেবাড়িয়াবাসী, মিলান তো আপনার জীবনে আপনি কোরআন পেয়েছেন কিনা, আপনি আসলে হক আদায় করে তেলাওয়াত করেন কিনা। আমি আবার বলছি, রিপিট করছি, ভালো করে খেয়াল করেন। যারা কিতাব পেয়েছে, কোরআন পেয়েছে, তারা এর হক আদায় করে পড়ে। উলাইকা ইউমিনুনা বি, আর এরাই কোরআনে বিশ্বাসী। আমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এভাবে পড়ে না, হক আদায় করে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না, তারা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। মনে মনে ভাবতে পারেন, কি বলছে? আমার বাড়িতে কোরআন শরীফ আছে, আমার 2 ছেলে হাফেজ, আমি প্রতি সপ্তাহে একটা করে খতম করি, আর এ বলে কোরআনই আমি নাকি পড়ি না। না, পড়া এই শব্দটা যদি কেউ হক আদায় করে কিছু পড়তে চায়, তাকে 4টা শর্ত মাস্ট বি মানা লাগবে, নয়তো তার পড়ার হক আদায় হবে না। কথা বলছেন? 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। এটাকে আমি বানাচ্ছি নাকি? আরাতিলিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন বলেন, আমার কোরআন যদি পড়েন, হে নবী, আপনি সহি শুদ্ধ করে তার তিলের সাথে পড়বেন, থেমে থেমে স্পষ্টভাবে। তাহলে কোরআন শরীফ স্পষ্টভাবে থেমে থেমে তার তিলের সাথে পড়া এর হক। এ কথা বলছে কে? আপনি আন্দাজে পড়তে গেলে অর্থ পাল্টিয়ে ফেলবেন। যেখানে যে অক্ষর যেভাবে উচ্চারণ করা দরকার, যদি ওটা উচ্চারণও সমস্যা হয়, দেখবেন অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে গেছে। যে কিছুক্ষণ আগে পড়লাম না, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে নুন সাদ র নাসর আছে, নাসর মানে সাহায্য। নুন সিন র নাসর যদি কেউ উচ্চারণ করে, মুখটা গোল না করে স্বাভাবিকভাবে সিন দিয়ে, তাহলে বাংলা অর্থ হবে, যখন আসবে ঈগল পাখি, যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় পাবেন। আর আপনি অর্থ করছেন, যখন আসবে ঈগল পাখি, তখন আপনি বিজয় পাবেন। এটা কথা হইল।
খালি একটা অক্ষর একটু উলট পালট হয়ে গেছে উচ্চারণে, আপনি দেখেছেন অর্থ কি করে আকাশ পাতাল বদলিয়ে গেল। এই জন্য কোরআন পড়তে হলে শুদ্ধ করে পড়া লাগবে। সারা বাংলাদেশের ভেতরে যতগুলো জেলাতে কোরআন শুদ্ধ করে পড়ানো হয় তার ভেতরে বিবাড়িয়ে অন্যতম। কথা ভালো করে বুঝে মিলাবেন। তাহলে হক আদায় করে পড়ার শর্ত কয়টা? আরো জোরে বলেন। এটা ক্লাস চলছে, ছাত্রের মতো বলেন তো কয়টা? এক নাম্বারে কি করে পড়া লাগবে? আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম জেলে যাওয়ার আগে। ওই সময় আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম, এই দেশে 100 জনের 95 জন মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। তাহলে হক আদায়ের একবারেই গোড়া কেটে ফেললেন আপনি। দ্বিতীয়টাই চাই, কেউ যদি কোরআন শুদ্ধ করে পড়ে তার দ্বিতীয় হক হচ্ছে শুধু পড়লে হবে না, এটাকে বুঝতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। চার জায়গায় আটটা এক সূরার ভেতরে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনে কারিমকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে, এরপরেও কি কেউ আসো এখান থেকে শিক্ষা নেওয়ার মতো? আল্লাহ আফসোস করছেন। তার মানে আপনাকে শুদ্ধ করে পড়ার পরে এটা বোঝার জন্য চেষ্টা চালাতে হবে। আর আমি জানি সারা বাংলাদেশে বিবাড়িয়ায়, যেহেতু এখানে নবীর ঘর মাদ্রাসা বেশি, কোরআনে কারিম বোঝানোর মতো মানুষ এই জেলায় বেশি, তার মানে দুইটা পাওয়া গেছে। কি কথা বলছেন না? 3 নাম্বারে, শুধু নিজে বুঝলে হবে না, এটা নিজের প্র্যাকটিক্যাল জীবনে মানতে হবে। কম বেশি এ জেলার মানুষ কোরআনে কারিম মানার ক্ষেত্রে যে দেখি ধরা খেয়ে যায়। কোরআন যদি সত্যি কেউ মানতে চায়, বিশ্ব নবীর হাদিস আমি কিছুদিন আগে কসবার যে কি এলাকায় জেনে এসেছিলাম, কালিয়ারা, ওকে একটা হাদিসের ব্যাখ্যা করেছিলাম প্রথম অংশের, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে বিজয় করা, শুধু ইজহার মানে প্রকাশ করা না, স্পষ্ট করা না। ওটা নুন সাকিন আর মিম সাকিনের যে কায়দা আছে ইজহার, ওখানে হয়তো স্পষ্টের অর্থ শেষ। কিন্তু তাফসিরে হাদিসের ব্যাখ্যায় যদি কেউ ইজহার শব্দের ব্যাখ্যা শুধুমাত্র স্পষ্ট করা বলে হবে না, এখন অর্থ আছে। ইজহারের চূড়ান্ত অর্থ হচ্ছে কোরআনে কারিমকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে। আপনি কোরআন যদি বিজয় দেখতে চান, বিজয় যদি হয়ে যায় কোরআনে কারিম, তাহলে আপনি দেখবেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালাল বিধানগুলো আপনি হালাল জেনে মানতে পারবেন, আর হারাম বিধানগুলো হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। জান্নাতে দেবে না দিয়েছে? আদখালা এটা মাঝি, এটা পাস্ট। আদখালা ইয়াদখিলু, নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। তার মানে কোরআনে কারিম যতদিন বিজয় না হবে ততদিন আপনি হালালকে হালাল জেনেও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারবেন না, বাধ্য হবেন হারাম কাজ করতে। এরকম জায়গা দেশে নেই? সব যোগ্যতা আছে আপনার,